শহর কলকাতায় ভেঙে পড়ল বহুতল। বাগুইআটির অশ্বিনীনগরে তিনতলা বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু এক কিশোরের। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি। রাত 9:30 নাগাদ ছাদ ভেঙে চাপা পড়ে যায় একতলায় থাকা বছর 17 কিশোর ধ্রুবজ্যোতি মণ্ডল। ঘটনার প্রায় 5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 9:30টার সময় ঘটনাটা ঘটেছে। যখন 12:30টায় আসি তখন ওর সারা পেয়েছি, ভেতর দিয়ে যখন ডেকেছি রেস্কিউ করতে করতে অনেকটা সময় চলে গেছে। তখন ওকে 4টের সময় বার করা হয়, আমরা হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বললেন যে 4টে মানে 2.5-3 ঘন্টা আগেই ও এক্সপায়ার হয়ে গেছে। 15 বছর আগে তৈরি হয়েছিল ধ্রুবজ্যোতিদের এই বাড়িটি। বৃহস্পতিবার প্রথমে 3তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়, তারপর দোতলার ছাদ ভেঙে পড়ে একতলার ঘরে বসে থাকা ধ্রুবজ্যোতির গায়ের উপর। সে সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। পরিবারের দাবি, বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল, তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকেই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মণ্ডল পরিবার। কিন্তু ঠিকানা বদলের আগেই একটানা বৃষ্টিতে ঘটল মর্মান্তিক ঘটনা। না, বাড়িটা ওরা ভাড়া দেখছিল যে ওরা এখানে চলে যাবে, সবাই বলেছে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, না হলে ধস নামলে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তার আগেই এই জিনিসটা, কালকে এই ঘটনাটা হয়েছে। আগেই ফাটল ছিল। জানা গিয়েছে লোহার কাঠামো ছিল না বাড়িতে, কাঠের ঝর্ণার উপর বাঁশের কাঠামো বিছিয়ে বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল বলেই অভিযোগ। বাড়িটি শুরু থেকেই দুর্বল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তার জেরেই এই বাড়ি ভেঙেই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। বাঁশের চটা থেকে শুরু করে বাঁশের কঞ্চি এই জাতীয় জিনিস দিয়ে তৈরি ছিল। সেই ছবি সরাসরি দেখাবো ইতিমধ্যে, যেখানে দেখা যাচ্ছে এই যে জিনিসগুলি রয়েছে মাঝখানেই বাঁশের চটা রয়েছে এবং এই বাঁশের চটা দিয়েই কিন্তু রাখা তৈরি হয়েছিল এবং সেই ছবি দেখা যাচ্ছে সরাসরি। এটা তো বেআইনিভাবে হয়ে গেছে, যেহেতু এখন পাশাপাশি করে ফেলেছে অনেক দিন ধরে। 20-25 বছর আগের বাড়িটা, ওর বাবাও মারা গেছে, আস্তে আস্তে বানিয়েছে, তো অতটা কেউ গুরুত্ব দেয়নি ব্যাপারটা। দুঃখিত, একটা ইয়ং ছেলে, সে আমার ছেলে হোক আর আমার ওয়ার্ডের ছেলে, সবটাই আমার ছেলেই আমরা মনে করি, নিজের ছেলেই মনে করি। টালিবর্গের যেগুলো ঘর হয় সেগুলো লোয়ার বিম দিয়ে, এটা করেনি, ওটা ওনার বুদ্ধিতে উনি করেছেন। তখন তো আমরা কিছু তো ছিল না, অনেক। শুক্রবার সকালেও গাছ কেটে বাড়ির অন্য অংশ ভেঙে ফেলার কাজ চলছে। বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কাটা হয় ধ্রুবজ্যোতিকে উদ্ধার করার জন্য। গার্ডেন রিচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি মণ্ডল পরিবারের। তা না হলে প্রশাসনের নোটিশের পরেও কিভাবে এতদিন ধরে বিপজ্জনক বাড়িটিতে বাস করছিলেন তারা? সব মিলিয়ে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যেভাবে বাড়িটি তৈরি হয়েছিল এই জায়গাতে দাঁড়িয়ে আগে থেকে যখন ফাটল দেখা হয়েছিল, তাহলে কেন স্থানীয় পুরসভা বা প্রশাসনের তরফ থেকে তৎপরতা নিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়নি? সেই প্রশ্নটাই কিন্তু বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অয়ন শর্মা ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।